আধুনিক যুগে যোগাযোগের মাধ্যম হিসেবে যান্ত্রিক গাড়ি যখন মানুষের একমাত্র ভরসা, তখন উত্তরের জেলা গাইবান্ধার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। চরাঞ্চলের মালামাল ও অসুস্থ রোগী বহনের ক্ষেত্রে এই ঘোড়া গাড়ি এখন এক অপরিহার্য যান। যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদী দ্বারা বিচ্ছিন্ন গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ এর প্রায় ২০টি ইউনিয়নের ১৬৫টি চর। পানি না থাকায় শুকনো মৌসুমে এই চরগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। ফলে দুর্গম চরাঞ্চলে যাতায়াত ও অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়া, কৃষিপণ্য আনা নেওয়ার কাজও হয়ে পড়েছে বেশ কষ্টসাধ্য। আর এই দুর্গম চরেই ঘোড়ার গাড়ি স্বস্তি এনে দিয়েছে সাধারণের মাঝে। ওই কালাসোনা চরে গুপ্তমণি গ্রাম থেকে এই নদীর মুড়িতে আসছি ঘোড়া গাড়িতে। সুবিধা হয়েছে, বস্তা উবের লাগে নাই, নিজেও হেঁটে আসলাম, হাঁটতে হয়নি, একটু আরামই আসলাম। ঘোড়া গাড়ি থাকার কারণে আমার এটা আর কি উবের লাগলো না, বস্তা সুবিধা হলো, হাঁটাও লাগলো না। হ্যাঁ, সময় অনেক বাঁচলো। ঘোড়া গাড়ি যদি না থাকে তাহলে খুবই অসুবিধে, তাহলে তো মানুষের মনে করো যে অনেক কষ্ট হয়। এই যেমন মালগুলো নিয়ে এলাম ঘোড়া গাড়ি দিয়ে ২০ টাকা বস্তা, আর ঘোড়া গাড়ি না থাকতো তাহলে একটা কানার দাম ৪০০-৫০০ টাকা, ওই দিনে কটা বস্তা হইতো। আমাদের যখন সমস্যা, অসুস্থতা হয় বা অসুখ বিসুখ হয়, তখন ওই যে ঘোড়ার গাড়ি বহন করি, আর মালামাল হলেই তখন ঘোড়া গাড়ির সাহায্যে আমরা চলাফেরা করি। আদিম এই যাতায়াত মাধ্যম ব্যবহারে যেমনি লাঘব হয়েছে সাধারণ মানুষের সমস্যা, তেমনি স্বাবলম্বী হয়েছেন প্রায় ৫০০ ঘোড়া গাড়ি চালক। পরিশ্রমটা বেশি হলেও ইনকামটা ভালো আসে। অনেক সময় দেখা যায় যে ঋণ পাই থেকে কিছু মুক্তি থাকা যায়। গাড়ি চালিয়ে দিন গেলে ৭০০, ৮০০, ১০০০ টাকা পর্যন্ত হয়, কমও হয় আবার। তবে ঘোড়াকে খাওয়া লাগে ২৫০-৩০০ টাকা, আর বাকিটুকু আমাদের সংসার চালাই। এই ঘোড়া গাড়ি বালুর মধ্যে নিয়ে যাই বা খালত নামে দিলেও ঘোড়া টানিয়ে ওঠে, আমরা সহযোগিতা করে ঘোড়া টানি তোলে, কোনোখানে আটকে না। এই কারণে যেখানে বড় গাড়ি ঢুকতে পারে না সেখানে আমরা ঘোড়া গাড়ি নিয়ে ঢুকে যাই, যা সেখানে মালসামা পৌঁছে দিয়ে আসি। ঘোড়া গাড়ি কামাই দিন আর আল্লাহ দিলে ৭০০-৮০০ টাকা পর্যন্ত পড়ে, তারপরে ৩০০-২৫০ টাকা খরচ যায় ঘোড়ার পাছত, আর কি বাকিটা দিয়ে নিজের আর কি কোনো রকম চলাফেরা করা যায়। অন্য কোনো যানবাহন হইতে আমরা এরকম কামাই করতে পারতাম না। ওইদিকে ভুট্টা যা আছে সব কিছু আমরা ঘোড়া গাড়ি দিয়ে, আর আমরা এদিক থেকে নিয়ে এসে ঘোড়া অঞ্চলে পার করে দেয়। এখানে আমরা মালপত্র আনিয়ে ১৫ টাকা, ১০ টাকা বস্তা, ৮ টাকা বস্তা, এইভাবে উঠেই ১০০০-১২০০-১৫০০ টাকা কামাই করি। তার মধ্যে ঘোড়াতে ৫০০ টাকা খরচ হয়ে যায়। মানুষের যাতায়াত ও পণ্য আনা নেওয়া সহজ হওয়ায় এসব ঘোড়া গাড়ি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বলে জানালেন স্থানীয় চেয়ারম্যান। ঘোড়ার গাড়ি আমাদের বর্তমানে চরের যে শুষ্ক মৌসুম, নদীতে পানি একদম নেই। এই বছর ড্রেজিংয়ের কারণে তবুও নদীটা একটু কাছে আছে, নৌকাতে মানুষ একটু কাছে আসতে পারে। এই ঘোড়ার গাড়ি আমাদের এখন একেবারে নিত্য প্রয়োজনীয় খুব একটা জিনিস হয়ে গেছে। যেমন মনে করেন হাজার হাজার বিঘা জমির ভুট্টা আমরা এই ঘোড়া গাড়িতে এখানে আনতে পারি। আগে একটা নদী শুকানোর কারণে আগে ছোট ছোট চকির মধ্যে আমাদের রুগী নিয়ে আসতে হতো ভাড়ে করে। এখন যেটুকুই হোক একটু তোষক বিছিয়ে ঘোড়া গাড়িতেও নিয়ে আসা সম্ভব হয়। এই ঘোড়া গাড়িতে আমাদের এখন অনেক কাজে হয়। চরে যে আমাদের ফসলগুলো হয়, ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজ, যে কোনো এখন শস্য আমাদের এই একমাত্র বাহনে হলো ঘোড়ার গাড়ি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।